ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা লেকচার 11 স্টার্ট করব ইউনিফর্ম ফ্লো চ্যাপ্টারের। তো এটাই হচ্ছে আমাদের ইউনিফর্ম ফ্লো চ্যাপ্টারের লাস্ট লেকচার। তো এখানে আমরা মোটামুটি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্টেই হচ্ছে আমাদের ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশনে যে প্রবলেমগুলো নিয়ে আমরা ডিল করি, সেই প্রবলেমগুলো আসলে কিভাবে আমরা সলিউশন করেছি এইগুলো অলরেডি আমরা জানি, বাট তাও একটু হচ্ছে আমরা ছোট করে রিভিউ করব, বা বলা যেতে পারে যে আমরা এতদিন অনেক কিছুই কম্পিউট করে এসেছি ইউনিফর্ম ফ্লো রিলেটেড। তো সেটার কিছু বিষয় নিয়ে হচ্ছে জাস্ট আমরা একটু সামারাইজ করব, আর তারপরে হচ্ছে আমরা ফ্লাড ডিসচার্জ বের করব ইউজিং দ্য স্লোপ এরিয়া মেথড। তো ফার্স্টেই আসি প্রবলেমস অফ ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশনের। তো ইউনিফর্ম ফ্লো কম্পিউট করতে গেলে আমরা যে দুটো ইকুয়েশনের সহায়তা সবসময় নিয়ে থাকি, বা যে দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশন করতে পারি, সেটা হচ্ছে আমাদের কন্টিনিউইটি ইকুয়েশন অ্যান্ড ইউনিফর্ম ফ্লো ফর্মুলা। এই দুইটা ইকুয়েশন ইউজ করেই আমরা ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশনের যাবতীয় প্রবলেম সলভ করতে পারি। দেন আমরা যদি একটু ডিসকাস করি বিষয়টা নিয়ে, তো ইউনিফর্ম ফ্লো ফর্মুলা হিসেবে যদি আমরা ম্যানিংয়ের ফর্মুলাটা ইউজ করি, দেন আমরা দেখতে পারি যে আমরা টোটাল 6টা ভ্যারিয়েবল পাই। কি কি? নর্মাল ডিসচার্জ কিউ, মিন ভেলোসিটি ভি, নর্মাল ডেপথ, কোএফিসিয়েন্ট অফ রাফনেস, চ্যানেল স্লোপ অ্যান্ড জিওমেট্রিক এলিমেন্টস, যেগুলো হচ্ছে আমার হাইড্রোলিক রেডিয়াস, এরিয়া এটসেট্রা। এখন যেহেতু এখানে আমরা 6টা ভ্যারিয়েবল পাচ্ছি, আর আমার কাছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য 2টা ইকুয়েশন অ্যাভেলেবেল, তাহলে আমরা এই কথা বলতেই পারি যে আমরা যদি এই 6টা ভ্যারিয়েবলের মাঝে যে কোনো 4টা ভ্যারিয়েবল জানি, সেই ক্ষেত্রে বাকি 2টা ভ্যারিয়েবল আমরা 2টা ইকুয়েশন ইউজ করে সলভ করে নিয়ে আসতে পারবো। তো এই যে স্লাইডটা দেওয়া আছে, এটা হচ্ছে ভেন্টিচাওয়ের বইয়ে চ্যাপ্টার 6 থেকে নেয়া। এইখানে আমরা ইউনিফর্ম ফ্লো ফর্মুলার যে বিভিন্ন টাইপের প্রবলেমগুলো পাই, সেটা একটু এখানে জাস্ট বলে দেওয়া আছে। এগুলো অলরেডি তোমরা সবাই জানো এবং করে আসছো, বাট তাও হচ্ছে এখানে একটু দেয়া হয়েছে সামারি আকারে। এটা একটু দেখি। টু 1 নম্বরের প্রবলেম হচ্ছে যখন আমরা নর্মাল ডিসচার্জ বের করতে চাই, তো নর্মাল ডিসচার্জ আমাদের কেন জানা প্রয়োজন হতে পারে? নর্মাল ডিসচার্জ আমাদের জানা লাগতে পারে কোনো একটা চ্যানেলের ক্যাপাসিটি যদি আমি জানতে চাই সেই ক্ষেত্রে, অথবা যদি আমি রেটিং কার্ভ তৈরি করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে নর্মাল ডিসচার্জ জানা লাগতে পারে। ডিটারমাইন দ্য নর্মাল ভেলোসিটি বা ভেলোসিটি অফ দ্য ফ্লো, তো ভেলোসিটি জানা লাগতে পারে যদি আমার স্কাওয়ারিং ডেপথ বা সিল্টিং ইফেক্ট জানা লাগে সেই ক্ষেত্রে। দেন হচ্ছে নর্মাল ডেপথ জানা থাকলে আমরা কোনো একটা পার্টিকুলার সেকশনের স্টেজ বের করতে পারবো। দেন হচ্ছে আমাদের চ্যানেল রাফনেস, তো রাফনেস কোএফিসিয়েন্ট তো আমাদের বিভিন্ন কারণেই জানা লাগে, এটা আমরা অলরেডি জেনে আসছি যে এরকমও হইতে পারে যে একটা সিঙ্গেল চ্যানেলের বিভিন্ন সেকশানে পেরিমিটার ওয়াইজ তার চ্যানেলের রাফনেস বিভিন্ন রকম হইতে পারে, সেই ক্ষেত্রে সবগুলোর জন্য আবার ইকুইভ্যালেন্ট রাফনেস কোএফিসিয়েন্ট বের করা। সো এগুলো হচ্ছে আমাদের বের করার জন্য আমাদের চ্যানেল রাফনেস জানা লাগতে পারে। দেন হচ্ছে আমাদের চ্যানেল স্লোপ, কারণ আমরা জানি চ্যানেল স্লোপকে অ্যাডজাস্ট করে আমরা অনেক সময় নর্মাল স্লোপকে ক্রিটিক্যাল থেকে নর্মাল করছি। দেন হচ্ছে ডাইমেনশন অফ দ্য চ্যানেল, কী কারণে লাগবে? মেইনলি হচ্ছে চ্যানেলের ডিজাইন পারপাসে। একটা চ্যানেলকে ডিজাইন করার জন্য চ্যানেলের ডাইমেনশনগুলো জানা অবশ্যই প্রয়োজন। ওকে, দেন আমরা চলে আসতেছি হচ্ছে আমাদের কম্পিউটেশন অফ ফ্লাড ডিসচার্জ বাই স্লোপ এরিয়া মেথডে। তো ফার্স্টেই হচ্ছে যে ফ্লাড ডিসচার্জ মেজার করার জন্য অনেকগুলো মেথডই অ্যাভেলেবেল আছে। তো এর মাঝে আমরা স্লোপ এরিয়া মেথডটা নিয়ে আলোচনা করব, কারণ স্লোপ এরিয়া মেথডে আমরা ইউনিফর্ম ফ্লো ফর্মুলাটাকে ইনকর্পোরেট করি। সো
স্লোপ এরিয়া মেথডটা কেন ইউজ করতেছি সেই বিষয়ে কোশ্চেন থাকতে পারে, যে আমরা এখানে কেন এরকম একটা মেথড ইউজ করতেছি যেখানে হচ্ছে আমরা স্টেডি ইউনিফর্ম ফ্লো ফর্মুলা ইউজ করতেছি। এটার মেইন যে বিষয় সেটা হচ্ছে যে আমরা স্টেডি ইউনিফর্ম ফ্লো ফর্মুলা এই কারণে ইউজ করতে পারতেছি কারণ আমরা ইউনিফর্ম ফ্লো ফর্মুলা ব্যবহার করার এখানে রিজনটা যেটা হচ্ছে যে আমরা যদি এরকম চ্যানেল নিয়ে ডিল করি যেই চ্যানেলের ফ্লাড স্টেজ এবং ডিসচার্জটা সাফিসিয়েন্টলি গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়, তাহলে আমরা এই ইউনিফর্ম ফ্লো ফর্মুলা ইউজ করে আমরা কাজ করতে পারি। এবং যদি আমার কাছে যে পরিমাণ ডাটা অ্যাভেলেবেল থাকবে, ডাটার যদি রিলায়েবিলিটি অনেক ভালো হয়, যে আমার আরও সফিস্টিকেটেড মেথড ইউজ করার কোনো প্রয়োজন নেই, সো আমরা এই স্লোপ এরিয়া মেথড ইউজ করে ফ্লাড ডিসচার্জ বের করতে পারি। এটা একটা ইনডিরেক্ট মেথড, এখানে পাস্ট রেকর্ড ইউজ করে হচ্ছে ক্যালকুলেশন করা হয়, মেইনলি ম্যানিংসের ইকুয়েশন ইউজ করা হয়, তো কিছু কিছু ক্ষেত্রে চেজির ইকুয়েশন চাইলে ইউজ করা যেতে পারে। সো এইখানে এই মেথডের স্লোপ এরিয়া মেথডের মেইন যে অ্যাসপেক্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাসপেক্ট সেটা হচ্ছে চ্যানেলের সেকশন সিলেক্ট করা, একটা সুইটেবল সেকশন সিলেক্ট করা বা একটা সুইটেবল চ্যানেল রিচ সিলেক্ট করা। সো এই জিনিসটা আমাদেরকে একটু কেয়ারফুলি করতে হবে এবং এই চ্যানেল রিচ সিলেকশনের সময় আমাকে খেয়াল রাখতে হবে কিছু বিষয়ের উপর। কী কী বিষয়ের উপর খেয়াল রাখতে হবে? অবশ্যই আমার কাছে রিলায়েবল এবং গুড কোয়ালিটি হাই ওয়াটার মার্কস থাকতে হবে বা হাই ওয়াটার ডাটা থাকতে হবে। আমি চেষ্টা করব অলওয়েজ স্ট্রেইট ইউনিফর্ম রিচ সিলেক্ট করার জন্য, বাট যদি এরকম হয় যে সেটা নাই, বাট আমার কাছে গ্র্যাজুয়ালি কন্ট্রাক্টিং রিচ আছে এবং গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ডিং রিচ আছে, সেই ক্ষেত্রে আমি গ্র্যাজুয়ালি কন্ট্রাক্টিং রিচ সিলেক্ট করব, কারণ ইরর ইন ক্যালকুলেটিং ডিফারেন্ট প্যারামিটার ইন কন্ট্রাক্টিং রিচ ইজ রিলেটিভলি কম। এবং আমাকে খেয়াল রাখতে হবে যে কনভেন্সের চেঞ্জ যেন 30%-এর চেয়ে কম হয়। আরেকটা জিনিস যেটা আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে লেন্থ অফ দ্য রিচ অবশ্যই আমার যে এভারেজ ডেপথ অফ ফ্লো তার 75 টাইমস হইতে হবে। এবং ফল অফ ওয়াটার, এটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি ফল অফ ওয়াটারটা কি। ফল অফ ওয়াটার অবশ্যই ভেলোসিটি হেডের সমান বা বেশি হইতে হবে এবং তার ভ্যালুটা মানে যে হাইটটা আমরা পাবো সেটা অ্যাট লিস্ট 0.15 মিটার হতে হবে, অ্যাট লিস্ট 0.15 মিটার হতে হবে। সো এই কয়েকটা বিষয় হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে। দেন আমরা একটা চ্যানেল রিচ নিয়ে হচ্ছে কাজ করে এখানে দেখাচ্ছি। এখানে আমরা যে একটা চ্যানেল রিচের ফিগার দেয়া আছে, এই চ্যানেল রিচের দুইটা সেকশন, সেকশন 1 এবং সেকশন 2। ফল অফ ওয়াটারটা কি? এই যে এফ, এটা হচ্ছে ফল অফ ওয়াটার। তো বিষয়টা আসলে কি হলো, সেকশন 1-এর যেই পয়েন্ট থেকে ওয়াটার ফ্লো করা শুরু করেছিল এবং সেকশন 2-এর যেই পয়েন্টে ওয়াটার ফ্লো আমরা পাচ্ছি, এই দুইটা পয়েন্টের যে ডিফারেন্স, দ্যাট মিন্স 1 নাম্বার সেকশন থেকে ওয়াটার যে লেভেলে মুভ করা শুরু করে ঠিক সেই লেভেল তো সে মেনটেন করে না, সে ফার্স্ট লেভেলের চেয়ে কিছুটা কম হাইটে 2 নাম্বার সেকশনে ফ্লো করতেছে। সো এই যে দুইটা সেকশনে ওয়াটারের ডেপথের যে গ্যাপ সেটাই হচ্ছে আমার ফল, মানে ওয়াটার লেভেলটা কতটুকু ফল হয়েছে সেটাই হচ্ছে আমার এফ। তো এই 1 আর 2 নাম্বার সেকশনে এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি এফ প্লাস আলফা 1 v1 স্কোয়ার বাই 2g ইজ ইকুয়াল টু আলফা 2 v2 স্কোয়ার বাই 2g প্লাস এইচএফ প্লাস এইচই। এখানে এইচএফটা হচ্ছে আমাদের হেড লস ডিউ টু ফ্রিকশন আর এইচইটা হচ্ছে আমার এডি লস। তো দেখা যায় যে এই এডি লসের ভ্যালুটা কম্পারেটিভলি কম হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই আমরা এডি লসটা ইগনোর করে থাকি। তো যদি আমরা কোনো প্রবলেমে এডি লসকে ইনক্লুড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই এডি লসের ভ্যালুটা বের করতে পারবো হচ্ছে এই ইকুয়েশনটা থেকে, যেখানে এডি লস কোএফিসিয়েন্ট কে আছে সেটার গ্র্যাজুয়াল কন্ট্রাকশন এক্সপানশন এবং অ্যাব্রাপ্ট এক্সপানশন আর কন্ট্রাকশনের জন্য ভ্যালুটাও এখানে দিয়ে দেয়া আছে। এখন এই প্রবলেমটা যখন আমরা সলিউশন করব স্লোপ এরিয়া মেথডের মাধ্যমে, যখন আমরা ফ্লাড ডিসচার্জ বের করব, তখন আমাদের কি কি ডাটা অ্যাভেলেবেল থাকতে হবে বা আমার কি কি ডাটার দরকার হবে। আমার ডাটা লাগবে হচ্ছে 1 ও 2 নাম্বার সেকশনের এরিয়া
1 এবং 2 নাম্বার সেকশনের ম্যানিংসের রাফনেস কোএফিসিয়েন্ট, 1 এবং 2 নাম্বার সেকশনের এনার্জি কোএফিসিয়েন্ট আলফা 1 আলফা 2, লেন্থ অফ দ্য চ্যানেল এল, ফল অফ ওয়াটার সারফেস এফ, এবং যদি আমরা এডি লস কোএফিসিয়েন্টকে ইনক্লুড করি সেই ক্ষেত্রে কে, এই ভ্যালুটা হচ্ছে আমাকে জানা থাকতে হবে। দেন আমরা চলে আসি হচ্ছে যে এই স্লোপ এরিয়া মেথডের স্টেপগুলো কি কি। সো ফার্স্টেই আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ফার্স্টেই হচ্ছে 1 এবং 2 দুইটা আলাদা আলাদা সেকশনের জন্য কনভেন্স বের করতে হবে। তো যেহেতু আমরা টোটাল সেকশনের জন্য ফ্লাড ডিসচার্জ বের করতেছি, সো আমাদেরকে ফার্স্টেই টোটাল চ্যানেলের জন্য বা টোটাল যেই চ্যানেল রিচটা নিয়ে আমরা কাজ করতেছি তার জন্য একটা কনভেন্স বের করতে হবে, যেটাকে আমরা বলবো হচ্ছে জিওমেট্রিক মিন কনভেন্স। তো ফার্স্টে আমরা সেকশনের জন্য 1 নম্বর 2 নম্বর সেকশনের জন্য আলাদা আলাদা কনভেন্স বের করলাম K1 K2, দেন আমরা টোটাল চ্যানেল রিচের জন্য জিওমেট্রিক মিন কনভেন্স বের করব K = √K1 K2। এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে হচ্ছে ফ্লাড ডিসচার্জ বের করার জন্য বিভিন্ন ক্যালকুলেশন পারফর্ম করা। সো ফার্স্টেই যেটা এখানে করতে হবে, এটা অনেকটা হচ্ছে ট্রায়াল বেসিসের একটা ম্যাথ। তো আমরা ম্যাথের প্রবলেমেই তো ডিসচার্জ জানবো না, ফ্লাড ডিসচার্জ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। সো আমরা ম্যাথ এই প্রবলেমটা বা এই ম্যাথটা যেটাই বলি সেটাকে সলভ করার সময় ফার্স্টে একটা অ্যাজাম্পশন ধরে নিব। সেটা কি? সেটা আমি ধরে নিব যে আমার এখানে এফ মানে ফল অফ ওয়াটার সারফেস ইজ ইকুয়াল টু হচ্ছে HF। দ্যাট মিন্স যে পরিমাণ লস হয়েছে সেই পরিমাণই তো হচ্ছে আমার ফল, এটা আমি ধরে নিব। এবং এখানে আমি ধরবো যে আমি HE কে নেগলেক্ট করতেছি। সো HE কে যদি আমি নেগলেক্ট করি তাহলে টোটাল যে ফল অফ ওয়াটারটা হয়েছে সেটা ডিউ টু HF। সো ফার্স্ট অ্যাজাম্পশনটাই হবে হচ্ছে আমার এটা যে F = HF। দেন আমরা জানি যে আমাদের SF বা হচ্ছে যেটা হচ্ছে আমার এনার্জি স্লোপ সেটা = HF/L। সো F/L, সো আমি এখান থেকে SF এর একটা ভ্যালু পেয়ে যাব। দেন SF এর ভ্যালু যদি আমি পেয়ে যাই সেখান থেকে আমি একটা ডিসচার্জ পাবো, সেটা হবে হচ্ছে আমার Q = K√SF। সো আমার ফার্স্ট যে অ্যাপ্রক্সিমেশন যা ফার্স্ট যে ট্রায়ালটা থাকবে সেখান থেকে আমরা একটা অ্যাজাম্পশন, যেটা কি অ্যাজাম্পশন, F = HF, এই অ্যাজাম্পশনের মাধ্যমে একটা কিউ পেলাম। দেন আমরা সেকেন্ড ট্রায়ালে যে আমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেটেড কিউ হবে, আমার ফার্স্ট ট্রায়ালে যে কিউটা পাচ্ছি সেটা, সেইখান থেকে আমরা যেহেতু এখন ডিসচার্জ জেনে গেছি, সো আমি 1 নাম্বার সেকশনের এরিয়া ভেলোসিটি বের করতে পারবো, 2 নাম্বার সেকশনেরও এরিয়া ভেলোসিটি বের করতে পারবো। দেন সেইখান থেকে আমরা HF বের করব ইউজিং আওয়ার ইকুয়েশন 52। দেন HF বের করার পরে আমরা আবার SF বের করব এবং দেন SF বের করার পরে আবার হচ্ছে আমরা কিউ বের করব। তো যে কিউটা আমরা ফার্স্টে অ্যাপ্রক্সিমেট করে নিয়েছিলাম সেই কিউ ইজ ইকুয়াল টু, যদি আমার কম্পিউটেড কিউ হয় তাহলে সেটাই হচ্ছে আমার কারেসপন্ডিং ফ্লাড ডিসচার্জ। বাট যদি আমার যে কিউটা আমি অ্যাপ্রক্সিমেট করে নিয়েছি এবং যেটা আমার কম্পিউটেড কিউ যদি সেম না আসে তাহলে আমাকে আরেকটা ট্রায়ালে যেতে হবে। সো হয়তো এই স্টেপটা আমি যতটুকুই বললাম 100% ক্লিয়ার হয় নাই। তো আমি এখন হচ্ছে স্টেপটা একটা প্রবলেমের মাধ্যমে দেখাবো, তাহলে আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে একটা প্রবলেম দেয়া আছে, দেখো যে একটা চ্যানেলের রিভার রিচ দেয়া আছে যেটা হচ্ছে 850 মিটার লেন্থ, তার এরিয়া দেয়া আছে সেকশন 1 এবং সেকশন 2, ওয়েটেড পেরিমিটারও দেয়া আছে, ম্যানিংসের রাফনেস কোএফিসিয়েন্ট দেয়া আছে, আলফা 1 আলফা 2 দেয়া আছে। 1 নাম্বার স্টেপ আমি কি জানি, আমাকে ফার্স্টেই বের করতে হবে হচ্ছে কনভেন্স। সো কনভেন্স বের করলাম। দেন আমরা কি জানি, আমাকে বের করতে হবে জিওমেট্রিক মিন কনভেন্স। এখান থেকে আমরা জিওমেট্রিক মিন কনভেন্স বের করলাম। সো এরপরে আমি চলে যাব হচ্ছে নিচের বক্সটাতে। তো এরকম একটা হচ্ছে টেবিল আমরা তৈরি করে নিব, তাতে আমাদেরই কাজ করতে সুবিধা হবে। ফার্স্টে আমাদের অ্যাপ্রক্সিমেশন নাম্বার দেয়া আছে, দেন অ্যাজিউমড কিউ,
দেন এফ, দেন আলফা 1 v1 স্কোয়ার বাই 2g, দেন আলফা 2 v2 স্কোয়ার বাই 2g, দেন এইচএফ এসএফ অ্যান্ড লাস্টে হচ্ছে কম্পিউটেড কিউ। তো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে আমরা কি ধরে নিব? আমরা ধরে নিব যে আমার এফ এর ভ্যালু এবং এইচ এফ এর ভ্যালু সেম। সো এই কাজটাই হচ্ছে এখানে করা হয়েছে, এফ ইজ ইকুয়াল টু এইচ এফ। ওকে, দেন এফ ইজিক্যাল টু এইচ এফ পাওয়ার পরে আমরা এস এফ বের করতেছি। এস এফ ইজিক্যাল টু আমরা কি জানি? এস এফ ইজিক্যাল টু জানি হচ্ছে আমি এইচ এফ ডিভাইডেড বাই এল। সো এখান থেকে আমরা এইচ এফ ডিভাইডেড বাই এল হুইচ ইজ আলটিমেটলি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল, সেখান থেকে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। দেন আমরা বের করতেছি কিউ, কিউ ইজ ইকুয়াল টু কে রুট ওভার এস এফ। সো এখান থেকে আমরা কিউ পেয়ে গেছি। এখন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে আমার অ্যাজিউমড কিউ কি হবে? ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের কম্পিউটেড কিউ ধরলাম। দেন আমাকে ফার্স্টে কি বের করতে হবে? এফ এর ভ্যালু সব জায়গাতেই সেম, ফল অফ ওয়াটার সারফেসের তো আর কোনো চেঞ্জ নাই। আমাকে এরপরে হচ্ছে আলফা 1 v1 স্কোয়ার বাই 2g, আলফা 2 v2 স্কোয়ার বাই 2g। যেহেতু কিউ জানি, এরিয়া জানি, সো v1 v2 বের করা কোনো প্রবলেম না। সো আমি এখান থেকে আলফা 1 v1 স্কোয়ার বাই 2g পেলাম, আলফা 2 v2 স্কোয়ার বাই 2g পেলাম। দেন এইচ এফ, এইচ এফটা আমি কোথা থেকে পাবো? এটা আমি ইকুয়েশন 52 ইউজ করে পাবো। আমরা যে 52 নাম্বার ইকুয়েশনটা আরেকবার একটু দেখে আসি। এই যে ইকুয়েশন 52, এই 52 নাম্বার ইকুয়েশন ইউজ করে আমরা এইচ এফ বের করব। এফ এর ভ্যালু আমি জানি, আলফা 1 v1 স্কোয়ার বাই 2g মাত্র বের করলাম, আলফা 2 v2 স্কোয়ার বাই 2gও বের করলাম। সো এইচ ই হচ্ছে আমরা নেগলেক্ট করতেছি, কারণ আমাকে প্রবলেমেই বলে দেয়া আছে এইচ ই হচ্ছে আমরা নেগলেক্ট করবো। দ্যাট মিনস এডি লসটাকে আমরা নেগলেক্ট করব। সো ইকুয়েশন 52 ইউজ করে আমরা এখান থেকে এইচ এফ পেলাম। দেন আবার এস এফ ইজিক্যাল টু এইচ এফ বাই এল করে এস এফ পেলাম। দেন কিউ বের করলাম, ভ্যালু পেলাম হচ্ছে 25,840। ভ্যালু ধরে নিয়েছিলাম কিউ এর 28,170, পেলাম হচ্ছে 25,840। সো মিলে নাই। এখন আমাকে আরেকটা অ্যাপ্রক্সিমেশনে যেতে হবে। এইবার আমি কি করব? থার্ড অ্যাপ্রক্সিমেশনে আমার অ্যাজিউমড কিউ হবে আগের অ্যাপ্রক্সিমেশনের কম্পিউটেড কিউ। সো 25,840। দেন ঠিক আগের স্টেপগুলো করে আলফা 1 v1 স্কোয়ার বাই 2g, আলফা 2 v2 স্কোয়ার বাই 2g, দেন ইকুয়েশন 52 ইউজ করে, সবগুলোতে ইকুয়েশন 52 ইউজ হবে। এখানে যতগুলো আছে সবগুলোতে হচ্ছে ইকুয়েশন 52 ইউজ করব। ইকুয়েশন 52 ইউজ করে এইচ এফ, দেন এস এফ, দেন আবার কিউ বের করলাম। আসলো কত? 26,220। ধরে নিয়েছিলাম 25,840। সো মিলে নাই, আমাকে আবার অ্যাপ্রক্সিমেশনে যেতে হবে। দেন এখানে আসলাম আবার 26,220। দেন আলফা 1 v1 স্কোয়ার বাই 2g, আলফা 2 v2 স্কোয়ার বাই 2g, এইচ এফ ইউজিং ইকুয়েশন 52, দেন এস এফ, দেন পেলাম হচ্ছে আমার কম্পিউটেড কিউ 26,170। মিলে নাই, আবার হচ্ছে ট্রায়াল দিতে হবে। 26,170 ধরে আমরা আলফা 1 v1 স্কোয়ার বাই 2g, আলফা 2 v2 স্কোয়ার বাই 2g, ইকুয়েশন 52 ইউজ করে এইচ এফ এর ভ্যালু বের করলাম। দেন এস এফ এর ভ্যালু বের করলাম। দেন কম্পিউটেড কিউ পেলাম 26,170। সো যেটা ধরে আমরা কিউ স্টার্ট করেছিলাম ঠিক সেম কিউই আমার কম্পিউটেড। সো আমার অ্যাজিউমড ফ্ল্যাট ডিসচার্জ হচ্ছে 26,170। সো আশা করি এখন আর এই মানে মেথডটা বুঝতে কারো কোনো সমস্যা নেই। সো সবাই হচ্ছে প্রবলেমটা যদি একবার সলভ করো তাহলেই হচ্ছে স্টেপগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ইউনিফর্ম ফ্লোর লাস্ট লেকচার এটাই ছিল। তো আশা করি তোমরা লেকচারটা বুঝতে পেরেছো। যদি এরপরেও কি আরও কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে ক্লাসে আস্ক করো। ওকে, থ্যাংক ইউ।